আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যদি একজন ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে ভিডিও এডিট করা জানতে হবে। আপনি যত ভালো ভিডিও এডিট করতে পারবেন, তত অডিয়েন্স পাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বর্তমান সময়ের জনপ্রিয় একটি অ্যাপস, সেটা হচ্ছে ভিএন অ্যাপ। সেই ভিএন অ্যাপ দিয়ে কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন। এই ভিএন অ্যাপ দিয়ে কিন্তু বর্তমানে টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো এডিট করে থাকে। তো আপনাদেরকে বেসিক লেভেলের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনি ভিডিওটি দেখলে ভিডিও এডিট করার বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভিডিও এডিট করবেন। এই ভিএন অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন ভিএন অ্যাপ, তাহলেই আপনি এই অ্যাপটি পেয়ে যাবেন। তারপর অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সেই ভিডিওটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে আপনাকে ভিএন অ্যাপের ভিতরে নিয়ে যাবে। তো ভিডিওটি ভিএন অ্যাপে আসার পরে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ভিডিওর যে রেশিও সেটি সিলেক্ট করবেন। আপনি যদি শর্ট ভিডিও তৈরি করতে চান সেজন্য আপনাকে এই যে 9:16 এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ফেসবুক পেজের জন্য ভিডিও বানান তাহলে আপনাকে 1:1 এটা সিলেক্ট করতে হবে। আর আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে আপনাকে এই যে 16:9 এই রেশিওটি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে রেশিও ভিডিও বানাবেন আপনি সেই রেশিওটি সিলেক্ট করে দিবেন। সেই রেশিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিও কিভাবে কাটিং করবেন। আপনার ভিডিওর শুরুর অংশ অনেক সময় কাটার প্রয়োজন হয়, সেজন্য আপনি ভিডিওর লেয়ারটি একটু বাম পাশে সোয়াইপ করবেন। বাম পাশে সোয়াইপ করার পর এই যে দেখতে পাচ্ছেন স্প্লিট একটি অপশন কাছের মধ্যে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বাম পাশের অংশটুকু কেটে গেছে। তো সেই বাম পাশের অংশটুকু আপনি সিলেক্ট করবেন। তারপর যে ডিলিট আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তাহলেই আপনার ভিডিওর বাম পাশের অংশটুকু কেটে যাবে। তারপর আপনি যদি সেমভাবে ডান পাশের অংশটুকু কাটতে চান সেজন্য আপনাকে ডান পাশে আসতে হবে। ডান পাশে আসার পর এই যে আবার সেমভাবে স্প্লিট অপশনে ক্লিক করবেন। তারপর ডান পাশের অংশটুকু সিলেক্ট করবেন। তারপর যে ডিলিট আইকন দেখতে পাচ্ছেন, ডিলিট আইকন ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনার ভিডিও কেটে যাবে। তো আপনি যদি এখন মাঝখান থেকে কাটতে চান সেজন্য আপনাকে মাঝখান থেকে কাটার জন্য আপনি এই সাদা দাগ বরাবর রাখবেন আপনি যেখান থেকে কাটতে চাচ্ছেন। তারপর আবার স্প্লিট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা দাগ বরাবর রাখবেন। তারপর আবার স্প্লিট অপশনে ক্লিক করবেন। তো এই যে মাঝখানের অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট আইকনে ক্লিক করলাম, মাঝখানের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভিডিও কাটছাট করে নেবেন। তো কাটছাট করার পর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর ভলিউম বাড়াবেন। ভলিউম বাড়ানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে ভলিউমের মতো একটি আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউমটি 100% করা আছে, এখানে আপনি 100% করে দিবেন, অথবা আপনি কমাতে চাইলে এখান থেকে কমিয়ে দিবেন। তারপর এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভলিউমটি বেড়ে যাবে অথবা কমে যাবে, আপনি যেটা করবেন সেটা হয়ে যাবে। তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও ক্রপ করবেন। আপনার ভিডিওটি যদি কাটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, ক্রপ অপশনে ক্লিক করে তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ধরে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে নিয়ে আসবেন। তারপরে ভিডিওটি মাঝ বরাবর করে দিবেন। তাহলে আপনার ভিডিওর অংশটুকু কিন্তু যে অংশ কাটতে চাচ্ছেন সেই অংশটুকু ক্রপ হয়ে যাবে। তো এইভাবে আপনার ভিডিও ক্রপও করতে পারবেন। তো আপনি যদি ভিডিওতে ভুল করে থাকেন, এডিট করার সময় ভুল হয় অনেক সময়, সেক্ষেত্রে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই বাটন, এখানে ক্লিক করুন। এখানে যদি ক্লিক করেন তাহলে একদম ভিডিও কিন্তু আগের পর্যায়ে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে যত কাটছাট করছি সব কিন্তু ঠিক হয়ে গেছে। প্রথমে যে ভিডিও যেরকম ছিল ভিডিও এডিট করার শুরুতে যেরকম ছিল এখন কিন্তু সেরকম আছে। তো আপনারাও এখান থেকে ভুল হলে এখান থেকে ক্লিক করে সেটা আপনি আবার ঠিক করে নিতে পারবেন। আমাদের অনেক সময় ভিডিও কিন্তু স্লো মোশন করার প্রয়োজন হয়, সেটা কিভাবে করবেন ভিএন অ্যাপ দিয়ে। সেজন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন স্লো মোশন করার জন্য এই স্পিড অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রেগুলার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অনেক্স, এটা যদি আপনি বাম পাশে নেন কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। আর আপনি যদি ফাস্ট করতে চান, ভিডিও আরও ফাস্ট করতে চান, সেজন্য আপনাকে এই যে ডান পাশে আরও নিয়ে আসতে হবে, এই 1x 2x এভাবে বাড়াতে হবে। আপনি যতদূর করতে চাচ্ছেন বাড়িয়ে কমিয়ে স্লো মোশন এবং ফাস্ট করে নিতে পারবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি ফাস্ট বা স্লো যেটা করছেন সেটা হয়ে যাবে।
তো টিকটকে অনেক সময় দেখে থাকবেন যে আপনি টিকটকে ফটোগুলো কিন্তু কেঁপে কেঁপে আসে বা অথবা জুম ইন জুম আউট এইভাবে আসে। তো সেই এডিটগুলো কিভাবে করে, সেই এডিট করার জন্য আপনি এই যে এফেক্টস দেখতে পাচ্ছেন, এফেক্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আবার যদি আমি হোয়াইট দিই তাহলে কিন্তু এই হোয়াইট চলে আসছে। তারপর ডান পাশে আরও আপনি ফিচার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে জুম ইন, এই জুম ইনটা যদি দিই আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটু জুমের মতো মানে জুম হয়ে আবার জুম ইন হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ, আপনি এখান থেকে যেটা প্রয়োজন সেটা আপনি করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার পছন্দ মতো যে ফিচারটি পছন্দ হয় সেটি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা টিকটক ভিডিও এডিট করতে পারবেন ফটো দিয়ে। আপনারা যদি কীভাবে টিকটক ভিডিও এডিট করতে হয় সেটা জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কীভাবে টিকটকের ভিডিওগুলো এডিট করে। তো আপনারা দেখে থাকবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সময় মিউজিক অ্যাড করে অনেক ইউটিউবাররা। তারা সেটা কিভাবে করে, ভিএন অ্যাপ দিয়ে করার জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মিউজিকের মতো একটা আইকন, এখানে ক্লিক করতে হবে। মিউজিকের মতো আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আবার মিউজিক, এখানে ক্লিক করতে হবে। মিউজিকে ক্লিক করার পর এই যে মাই মিউজিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যত মিউজিক আছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন মিউজিক লাইব্রেরি, এখানে এই যে দেখতে পাচ্ছেন মিউজিকগুলো। তো এখান থেকে আপনি যে মিউজিকটি ব্যবহার করতে যাচ্ছেন সেই মিউজিকটির এই যে ইউজ লেখা আছে ডান পাশে, ইউজের উপর একটি ক্লিক করে দিবেন। ইউজের উপর ক্লিক করে দিয়ে টিকমার্ক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি অ্যাড করলেন সেই মিউজিকের যদি সাউন্ড কমাতে চান সেজন্য আপনাকে এই লেয়ারের উপর একটি ক্লিক করতে হবে। তারপর এই যে ভলিউমে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে ভলিউম কমিয়ে দেবেন, তাহলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটি কিন্তু কমে মানে ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাউন্ড কমে যাবে। তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি অ্যাড করতে চাচ্ছিলেন সেই মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে টেক্সট লিখবেন। ভিডিওতে টেক্সট লেখার জন্য যে দেখতে পাচ্ছেন টির মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে টি লেখা টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে। তো ডিফল্টভাবে যদি আপনি এখানে ইউজ করতে চান সেজন্য মোর, ভিউ মোর, এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইটেল চলে আসছে। তো এখান থেকে আপনি টাইটেল আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যা লিখতে চাচ্ছেন সেটাই যে দেখতে পাচ্ছেন এডিট আইকনে ক্লিক করে দিলেই তারপর আপনি এখান থেকে যেটা লিখতে চাচ্ছেন সেই লেখাটা কিন্তু এখানে লেখা যাচ্ছে। তারপর আপনি এটা বড় ছোট করতে পারবেন, হাত দিয়ে ধরে আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে জুম করে আপনি বসিয়ে দিতে পারবেন লেখাটা। তো এইভাবে আপনারা ভিডিওতে টেক্সট ব্যবহার করতে পারেন। আপনাদের প্রয়োজনীয় যদি কোনো কিছু টেক্সট লেখা দেখানো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে টেক্সট লেখা লিখে নিতে পারেন ভিএন অ্যাপের সাহায্যে। এখন আপনাদেরকে দেখাবো ওভারলি ভিডিওগুলো কিভাবে ভিডিও বা ফটো অ্যাড করে। আপনি চাচ্ছেন এই ভিডিওতে আরেকটি ফটো বা ভিডিও দেখাতে, সেজন্য আপনাকে কি কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই প্লাস আইকন, এই যে গ্যালারির মধ্যে একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি ভিডিও সিলেক্ট করতে চান সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন ভিডিও অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিও সিলেক্ট করবেন। আর আপনি যদি ফটো সিলেক্ট করতে চান এই ফটোতে ক্লিক করবেন। তবে এখান থেকে যে ফটোটি আপনি দেখাতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। তো আমি ভিডিও একটি আপনাদেরকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ওভারলি ভিডিওতে ভিডিও অ্যাড করবেন। তো এখানে এই ভিডিওটি সিলেক্ট করলাম, তারপর একটু প্রসেসিং হবে, প্রসেসিং হতে টাইম নেবে। তারপর দেখবেন ওই ভিডিওর মধ্যেই কিন্তু আরেকটি ভিডিও অ্যাড হয়ে যাবে, মানে আমি যে ভিডিওটি দেখাতে চাচ্ছি এই যে। তারপর এখানে টেনে ধরে জুম করে ডান পাশে বা বাম পাশে আপনি যেখানে দেখাতে চাচ্ছেন সেখানে বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ওভারলি ভিডিওগুলো কিন্তু এইভাবে অ্যাড করে ভিএন অ্যাপের সাহায্যে। তো এইভাবে আপনারা ওভারলি ভিডিও বা ফটো সেম ওয়েতেই আপনি ভিডিও যেভাবে অ্যাড করলাম এইভাবেই আপনি ফটো অ্যাড করতে পারবেন। তো ভিডিও এডিট করা হয়ে গেলে আপনি ভিডিওর শেষে চলে যাবেন, এখানে দেখতে পাবেন ভিএন অ্যাপ থেকে এখানে কিন্তু কালো একটি 3 সেকেন্ডের এই যে লেখা দেখাচ্ছে ইনপুট টাইটেল, এখানে এই লেখাটা দিয়ে দেবে। তো এটা আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে, তারপরে যে ডিলিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে সেই 3 সেকেন্ডের সেই কালো ইনপুট টাইটেল এই যে লেখাটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট করতে হবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওর শেষে সেই লেখাটা চলে আসবে আপনি যখন ভিডিওটি এক্সপোর্ট করবেন। তো এটি আপনাকে ডিলিট করতে হবে। আপনার ভিডিও এডিট করা হয়ে গেলে এখন আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম রেজুলেশন এখানে 1080 করে দিবেন। তারপর এফপিএস আপনি এটা বাড়াতেও পারেন অথবা 30ও রাখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে বিট রেট, আপনি বিট রেট এটা যত বাড়াবেন আপনার ভিডিওর কোয়ালিটি তত ভালো থাকবে।
তো এখান থেকে আমি বিটরেট মোটামুটি করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। তাহলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের ভিডিও এডিট করা শিখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো।